বরিশালে বৈধ এবং অবৈধ অস্ত্রের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, অস্ত্রের ঝনঝনানিতে নির্বাচন ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন? গৌরী, আর কত অবৈধ অস্ত্রে সাধারণ মানুষের মৃত্যু ঘটলে প্রশাসনের টনক নড়বে, এমনটাই বলছিলেন গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর যে বিক্ষোভ হয়েছে বরিশালে, সেই বিক্ষোভরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমাদের এটি কালকে প্রশ্ন করেছিলেন। আমরা কোনো উত্তর দিতে পারিনি, যদিও তারা সেই বিক্ষোভ মিছিল নিয়ে যখন ডিআইজির বাসভবনের সামনে যান তখন ডিআইজি তাদেরকে বলেন যে দ্রুত সময়ের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হবে যারা অবৈধ অস্ত্রে মানুষ মারছেন তাদের বিরুদ্ধে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বরিশালে 197টি বৈধ অস্ত্রের লাইসেন্স, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। যদিও 5 আগস্টের পরে প্রশাসনের পক্ষ থেকে সেসব যে অস্ত্র জমা দেওয়ার যে নির্দেশনা, সেই নির্দেশনা থাকলেও অনেকেই কিন্তু অস্ত্র জমা দেননি। এর ফলে একটি শঙ্কা তৈরি হয়েছে যে বৈধ অস্ত্র, পাশাপাশি আমরা জানি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়ে যায় বিভিন্ন এলাকার, সেসব এলাকা থেকে বরিশালেও কিছু অস্ত্রের উপস্থিতি রয়েছে বলে মনে করছেন অনেকেই। প্রার্থীরাও মনে করছেন, যেমন সাধারণ মানুষও তেমন মনে করছেন যে এই অস্ত্রে আসন্ন নির্বাচন যে সামনে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা ঘটতে পারে বলে শঙ্কা করছেন তারা। আমি যদি এখানে একজন আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলি যে আসলে এই যে অস্ত্রের অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কা করছেন প্রার্থীরা, সাধারণ মানুষ শঙ্কা করছেন, আসলে এটি কি ধরনের প্রভাব ফেলবে নির্বাচনে? যে খুব সুনির্দিষ্ট করে বলতে চাই যে অভ্যুত্থান পরবর্তী গত 1.5 বছর সময় আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট জননিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে এত বেশি অনীহা বা অক্ষমতার প্রমাণ দিয়েছে যে আসলে আমরা নাগরিকেরা প্রচণ্ড রকম শঙ্কিত। ফলে নির্বাচনকে কেন্দ্র করে এই টানাপোড়েনের মধ্যে আমরা, এবং গতকালকে সহ আমরা যে শরীফ ওসমান হাদির উপরে গুলি চালানোর পর থেকে আমরা দেখছি আসলে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জননিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে আসলে আমরা প্রচণ্ড সন্দিহান হয়ে আছি। যে পরিমাণ অস্ত্র বাইরে আছে, আমরা মনে করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে অন্তত আমার জনগণের নিরাপত্তার কথা নিশ্চিত করে রাষ্ট্রের এগুলোকে নিষ্কাশন। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে সাধারণ মানুষও কিন্তু অস্ত্র উদ্ধারের কথা বলছেন, যে দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হোক যাতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন হয়, এমনটি তারা বলছিলেন। তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।